আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন। সাবিত নাম কি? সাবিত। এই আয়াত যখন নাজিল হলো, কারণ তার গলার আওয়াজটা একটু উঁচু ছিল, অনেকের গলার আওয়াজ আস্তে বললো অনেক জোরে হয়, এরকম আছে না মানুষ, মানে তার স্বভাবটাই একটু কি জোরে কথাবার্তা বলে। তো সাবিত রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজটা একটু বড় ছিল। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন, আর পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে আসিম জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কান্নার কারণটা কি, কাঁদো কেন? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন, উচ্চ আওয়াজে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু আমার তো এমনি গলার আওয়াজ বড়, এখন আমার অবস্থা কি হবে? হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি আল্লাহর নবীর কাছে উপস্থিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী সাবিত রাস্তার পাশে বসে কাঁদতেছেন, তার গলার আওয়াজ উঁচু হওয়ার কারণে সে মনের মধ্যে ভয় পাইতেছে তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন আর বললেন, ও সাবিত, তোমার তো জন্মগতই গলার আওয়াজ উঁচু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এখানে বলে নাই, তার মানে হচ্ছে স্বাভাবিকের চাইতে যদি কেউ রাগান্বিত হয়ে উঁচু আওয়াজে কথা বলে তখন তার আমল বরবাদ হবে। ও সাবিত, তোমার আমল তো বরবাদ হবে না, কারণ তোমার আওয়াজ তো এমনিতেই উঁচু আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তোমার আমল বরবাদ করার জন্য আয়াত নাযিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, সেখানে কেউ যদি নিজের ইচ্ছা করে উঁচু আওয়াজ করে কথা বলে নবীর সামনে, তখন তার আমল বরবাদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তুমি সন্তুষ্ট থাকো এবং কোনো কথা বলার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে ডিঙ্গিয়ে যাবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা নষ্ট করবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো বড় নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলকে সম্মান জানিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে আয়াত নাযিল করেছেন উচ্চ আওয়াজের কথা, এই চিন্তা ভাবনা করে যারা একটু আস্তে আস্তে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।